একের পর এক মুসলিম রাষ্ট্রকে পঙ্গু করার মিশনে নেমেছে ইসরায়েল, আর এসবই করছে যুক্তরাষ্ট্রের মদদে। ফিলিস্তিনিদের ওপর গণহত্যার অভিযান এখনো চলছে। লেবাননে প্রচন্ড ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশটি প্রচুর অবকাঠামো গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। এছাড়া সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে দেশটির সামরিক সক্ষমতা নষ্ট করেছে নেতানিয়াহুর সরকার। আর এবার তারা লেগেছে ইয়েমেনের পেছনে। ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা দিয়ে ইয়েমেনের পশ্চিম উপকূল এবং রাজধানী সানায় ধারাবাহিক বিমান হামলা শুরু করেছে। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের রাজধানী সানা এবং পশ্চিম ইয়েমেনের হোদেইদা শহরকে লক্ষ্য করে ইসরায়েল তীব্র বিমান হামলা চালিয়েছে। বিদেশি সংবাদ মাধ্যমের দেয়া তথ্য অনুসারে প্রায় 6টি ইসরায়েলি বিমান হামলা হোদেইদা বন্দর এবং পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল কেন্দ্রে আঘাত হেনেছে। নৃশংস ওই হামলায় 9 জন নিহত হয়েছে। জ্বালানি তেল কেন্দ্রে কর্মরত কর্মীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে। উত্তর সানার কেন্দ্রীয় দাহবান পাওয়ার স্টেশনকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। দমকল বাহিনী সফলভাবে দাহবান স্টেশনের আগুন নিভিয়েছে। অন্য আরো স্থাপনাতেও তারা আগুন নেভানোর চেষ্টা অব্যাহত রাখেন। স্থানীয় সংবাদ মাধ্যম থেকে নিশ্চিত হওয়া গেছে যে সানার দক্ষিণে হেজিয়াজ এলাকায় 3টি বিমান হামলা চালানো হয়েছে। হেজিয়াজ পাওয়ার স্টেশনে ইসরায়েলি হামলার কারণে বিভিন্ন এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। উত্তেজনা ছড়ানোর আগে সতর্ক অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস দাবি করেছে যে ইয়েমেনে যুক্তরাষ্ট্র হামলা চালায়নি। কিন্তু লেবানিজ সংবাদ মাধ্যম আল মায়াদিনের ওয়াশিংটন ব্যুরো প্রধান বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় ছাড়াই ইয়েমেনের ওপর ইসরায়েল হামলা চালাবে এমন সম্ভাবনা কম। ইয়েমেনের ওপর ইসরায়েলের ক্ষোভ আগের থেকেই। গাজা এবং ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের সমর্থন অব্যাহত আছে। সেই সমর্থনের জায়গা থেকে লোহিত সাগর এবং আরব সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে টার্গেট করে অনেক দিন ধরে আক্রমণ চালিয়ে আসছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি বন্দরগুলো এবং অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলি স্থাপনাও ইয়েমেনি আক্রমণ থেকে ছাড় পায়নি। বৃহস্পতিবার দিনের শুরুতে ইয়েমেনি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে তেল আবিবে সতর্কতার সাইরেন বেজে ওঠে। ওই আক্রমণের ফলে বিপুল সংখ্যক ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হয়। ওই আক্রমণে মধ্য ইসরায়েলের রামাতগান এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে। একটি ইসরায়েলি মিডিয়া প্ল্যাটফর্ম জানিয়েছে যে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি মধ্য ইসরায়েলের একটি ভবনে আঘাত হেনেছে। তেল আবিবে যখন বিমান হামলার সাইরেন বাজছিল তখন ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো আল কুদসে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে। খবর মিলেছে যে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছে। ক্ষেপণাস্ত্রটি গুশতানে আঘাত হানলে প্রায় 10 লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী ভয়ে আশ্রয়কেন্দ্রের সন্ধানে ছুটতে থাকে।